আর গাইস এই জায়গা অনেক সুন্দর করে আই লাভ দৌলতকা লেখা আছে, যেমন আমাদের আই লাভ ভোলার জায়গায় লেখা আছে। তারপর আমরা চলে আসলাম ইকো পার্ক, যদিও আমরা একবার যে পার্কে গেছি ওইটাও ইকো পার্ক, এইটাও ইকো পার্ক, তবে ওইটা থেকে ডিফারেন্ট। আর এই জায়গা অনেক সুন্দর করে লেখা আছে বিশিষ্ট মোস্তফা কামাল ইকো পার্ক ভবানীপুর দৌলত খান। এই জায়গায় ফয়জুলের ছবি তোলার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে ক্যামেরাম্যান রাব্বি। রাব্বি তো ক্যামেরাম্যান বানাইছে দাও। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর গাইস অনেক দিন পর ব্লগ, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আর আজকে যেহেতু শুক্রবার, তার জন্য আর কি আমাদের এরিয়া থেকে ব্লগটা স্টার্ট করতেছি। আর যেহেতু ফ্রি টাইম আছে আজকে, তো সারাদিন অনেক বেশি ঘোরাফেরা যাবো, যার জন্য ভাবলাম যে একটা ব্লগ করে ফেলি। আর গাইস আজকে আমরা যাইতেছি দৌলত খা, যার জন্য ভাবলাম একটা ব্লগ করা যাক। আর দৌলত খা আমি এবার ফার্স্ট টাইম যাইতেছি, অ্যান্ড আপনাদের মাঝে ভাবলাম যে দৌলত খা এরিয়াটা রিপ্রেজেন্ট করি, কারণ আমার এটা দেখানোর দরকার আপনাদেরকে, যেহেতু আমি ফার্স্ট টাইম যাইতেছি অ্যান্ড আপনাদেরকে নিয়েও ব্লগের কি ফার্স্ট টাইম যাবো আর কি। তো চলেন যাওয়া যাক। আর আপনাদেরকে একটা মজার জিনিস বলি, আজকে আমি আমার গাড়ির নিজ হাতে আর কি ধুইছি, কারণ 150 টাকা দিয়ে ধোয়ার মতো আমার তো ইনাই আছে, বাট ধুমুন আমি, কারণ আমার টাকায় কামড়ায় না। আর এই হলো আমার বাইক, আজকে অনেক সুন্দরভাবে অনেক কষ্ট করে ধুইছি শুক্রবার দিন। আমাদের রোডের কন্ডিশন খুবই খারাপ, মানে বাইক ওয়াশ দিয়ে রাখা যায় না, মানে ওয়াশ দেওয়া ভালো, তবে আর কি আমাদের কিন্তু একদিন পর বা 2 দিন পর ওয়াশ দিতে হয়, কারণ আমাদের এদিকে রোড প্রচুর খারাপ। তো তার জন্য আর কি এত ওয়াশ দেওয়া পারা যায় না, যার জন্য আমি নিজে আজকে গাড়িটা সুন্দরভাবে ওয়াশ দিয়ে নিলাম। তো অনেক সুন্দর লাগতেছে আজকে গাড়িটা ওয়াশ দেওয়ার পরে, এতদিন পুরো খেত লাগছিল। তো চলেন এখন বাজার দিকে যাওয়া যাক, কারণ আমার মোবাইলে স্টোরেজ খুবই কম, যার জন্য আমি ব্লগ কন্টিনিউ করতে পারতাছি না। তো লেটস গো। আর গাইস তারপর চলে আসলাম ফাইনালি বাজারে। আর তুই ব্যাকগ্রাউন্ডে ইয়া বন্ধ কর, আমার কপি দিতে ভিডিওতে। আর মেম্বারে বাজারে মেম্বার কয় ঘন্টা বসেছিলি? 1 ঘন্টা। আর বেশি না কম? 1 ঘন্টার ফিক্সড 1 ঘন্টা না কম বেশি? 1 ঘন্টা তো 5 মিনিট। ক্যামেরা তাকাতে মায়া মানুষ নাকি? তো আজকে আর কি আমি মেম্বারে আর ফয়জুল আর কি 3 জন ঘুরতে যাবো দৌলত খা। আর আমি দৌলত খা হয়তো 5 দিয়ে চলে গেছি, বাট দৌলত খা এখন নাম হয় না আর কি, যেই জায়গা আর কি মেন ভাইরাল স্পট। তো আজকে যাবো অ্যান্ড জায়গাটা কেমন আপনাদের মধ্যে শেয়ার করবো। আর অবশ্যই ফয়জুলের পায়ে গেলাম। আর ফয়জুল আজকে লুক জামাই লুক, মানে সবার থেকে বেস্ট লুক। আর এই যে পুরো জামাই, তুই বিয়ে করতে যাবি? এই যে লোফার প্যান্ট, ওই এরা কি জানি কি প্যান্ট নিয়ে ভুলে গেলাম, ফর্মাল গেঞ্জি। গেঞ্জি কয়টা নিয়েছিস? গেঞ্জি কত? 1000 টাকা। আর মাল সব কিন্তু সুন্দর দেখতে, কিন্তু মালের দাম খুবই কম। আর আমার মাল দেখতে অসুন্দর, দাম মোটামুটি বেশি হয়। তো যাওয়া যাক, এমনি আমরা অলরেডি লেট করে লাইছি। আর গাইজ আমরা এখন বাগমার ঢাল দিয়ে উঠতেছি। আর আমাদের এরিয়ার ভিতরে কিন্তু বাগমা ব্রিজ অনেক ফেমাস। যারা যারা আছেন তারা তো চিনেন আমাদের এরিয়ার আশপাশে। যারা যারা চাইতেছেন এই বাগমা ব্রিজ ঘুরতে আসতে, তারাও আসতে পারেন। আর আমরা এখন বাগমা ঢাল দিয়ে আস্তে আস্তে উঠতেছি। আর বাইকে করতেছে ফয়জুল আহমেদ। রাব্বি খালি গাড়ি চালাতে চাই, কিন্তু আমি রাব্বির চাই না। আর এই জায়গায় পরিবেশটা অনেক বেশি সুন্দর, তো সবাই একটা সিনেমেটিক শট এনজয় করেন। আর আমরা এখন আছি বাংলা বাজার, থেকে আমাদের ভোলাবাদের সব থেকে ব্যস্ততম একটা জায়গা। আর এই জায়গার পরিবেশও সুন্দর, শহর টাইপের একটা ফিল হয়ে পড়ে, শহর থেকে শহরে ফিল হয়ে পড়ে। আর বাংলা বাজার অনেক বেশি উন্নত, কারণ এই জায়গায় উন্নত মানে সব জায়গা আছে, লাইক কলেজ হাসপাতাল বলে না, এটা মানে কলেজ তাই না? ভুল টুল হলে আমার খবর দেখে। যারা যারা আছে তারা হয়তো চিনবে না। একটা পরিবেশ, রোডগুলো অনেক সুন্দর, বাইক রাইড করে অনেক সুন্দর ফিল পাওয়া যায়। আমি তো করতেছি না, ফিল পাইতেছে। তো চলেন যাওয়া যাক দৌলত খান থেকে। আর বরাবর আমার কখন একটা জায়গায় ঠাডা পড়বই, বাইকের কাছে তেল শেষ হয়ে উঠছে। তো আমাদের বাইকের তেল খুবই কম স্টার্ট করছে, আবার মানে একটু করে কমাল ভালো হয়েছে। তখন আমি আগে তেল ভরতেছি, তার তেল ভরা যায়, আবার তেল ভরতে হবে, নাহলে কিন্তু যাওয়া যাবে না। ঠিক আছে, জানা যায় তো যাওয়া যাক, তেল ভরতে হবে, তেল না ভরে যাওয়া যাবে না। না খেলে এটা খাওয়ান লাগবে, না খেলে চলবো না। ভালো লাগে ওটা বলার মতো না, যদিও আমার ভালো লাগতেছে। আর আমি চলবসের যেমন গেছিলাম তখন আর কি কন্ট্রাই করলাম। আর গাড়ির গতি প্রায় 107 বা 108 এরকম আসছিল। আর আমারও গাড়ি তেল ভরতে হবে, কারণ গাড়ির তেল নাই। তো এই জায়গাটা দোকান পাইছি, আর ফয়জুলান গাড়ি হারানা নিব, ওই মেম্বারও হাঁটতেছে। তো চলেন তেলটা ভরা যাক, কারণ তেল ছাড়া যাওয়া যাবে না। নিজে যেমন না খেলে চলন যাবে না, এটাও খাওয়ান লাগবে, এটা না খেলে এটাও চলবো না। আর আমরা বুলুরে চলে আসছি, ফয়জুল একটু বেশি বাল পাকনা, মানে বেশি বোঝা হয়, এলাকা বুলুরে আসছি। দৌলত খা বাংলা বাজার দিয়ে খুবই দাঁড়ে। আর আমরা বাংলা বাজার রাইকা যেতেছিলাম চরমশের রোড দিয়া, এদিক দিয়ে যাওয়াই যায় না, এদিক দিয়ে লালমোহন, তারপর আরো জায়গা আছে ওদিকে যাওয়া যায়, বাট দৌলত খা এদিক দিয়ে যাওয়া যায়। দৌলত খা
বাংলাদেশ থেকে খুবই কাছে। খেয়াল করলাম না, তো ভুল রাস্তা আসছি, ভুলের আসলে যাওয়া লাগতেছে না, আবার রিপিট ওইদিকে যাওয়া লাগতেছে। আর গাইজ এদিকে পরিবেশ অনেক বেশি সুন্দর, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। মানে নিরিবিলি এলাকা, কোনো ওই মানে ঝামেলা নাই, খুবই মানুষ কম, সুন্দর একটা পরিবেশ, যার জন্য আমার অনেক বেশি ভালো লাগতেছে। আর নিরিবিলি জায়গা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আমার বাইকের চলে চালালে আর কি আমার ভয়েস ফুললি আওয়াজ দিতে পারতেছে না ফোনে, আমার মনে হয় মোবাইল দ্বারা হয় না ভালো মতন। চলেন যাওয়া যাক। আমার ফোনে খুবই স্টোরেজ কম, যার জন্য বেশি একটা ভিডিও ক্লিপ নিতে পারতেছি না। যদিও আমার বেশি ভিডিও ক্লিপ নেওয়ার ইচ্ছা আছে, বাট স্টোরেজ খুবই কম, যার জন্য নিতে পারতেছি না, আমি দুঃখিত। তো চলেন যাওয়া যাক, একচুয়ালি বিয়ার যায়, তারপর দেখা হয়। গাইস আমরা যে দৌলতকা যাইতেছি, দৌলতকা আমরা কেউই চিনি না, ফয়জুল বেলা খালি চেনে, আগে চিনা না, তুই কিলে কমে গেলি মানে ওই ভুলে গাড়ি এমএলএ যায়, এমএ খেলা চেনে সেরস তুই অবশ্যই তা চেনলে আর গেলি কিলে আমি চিনি মিয়া পাটলাও। দৌলতকা এই জায়গা কিন্তু আমরা তিনজনের ভিতরে একজন দৌলতকা চাইনি। গেছিস তুই দৌলতকা কোনো সময়? কিন্তু বুঝা গেছে আরো 4-5 বছর আগে এটা স্বপ্নে। আমি ফার্স্ট টাইম দৌলতকা যাইতেছি, দৌলতকা কেমন তা আমি জানি না, আর যেহেতু ফার্স্ট টাইম দৌলতকা যাইতেছি তার জন্য একটা ব্লগ করতেছি। আর ফাইনালি আমরা দৌলতকা আসতে পারলাম। আর এই জায়গায় এসে তুলাতুলির মধ্যে একটা ফিল পাওয়া যায়। আর এইটা মূলত একটা বস্তি, আমার আশপাশে দেখতেছেন হয়তো আপনারা, এটা বস্তির মধ্যে পড়ছে। তো এগুলো অতিক্রম করে আমাদের তারপর পার্কে যাইতে হবে। আর এদিকে রোড খুবই খুবই খারাপ, এই যে রোডের কন্ডিশন ভাই, সব দায়িত্ব ফয়জুল, আর আমার কোনো দায়িত্ব নেই। এরপরে লাভ হয়ে গেছে, তাই না? আসতে দিবি না। আর গাইছে থেকে পরিবেশ অনেক বেশি সুন্দর, আপনারা দেখতে পাইতেছেন। আর আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর একটা পরিবেশ, বাতাস। আর এদিকে একটু মানে মানুষ চাইলা বেশি আর কি, মানে মাছ ধরে বেশি, আমি যা বুঝলাম আর কি। চারিদিকে ট্রলার দেখতেছি খালি মাছ ধরার, আর জালও দেখতেছি অনেক। আমার সামনে অনেক ট্রলার আছে, আমি একটু দেখাই দিই আপনাদের। এই কত ট্রলার আমি জানি না ক্যামেরা কত দেয়, বাট অনেক ট্রলার বাস্তব এদিকে, আর ওইদিকে আরও ট্রলার আছে। আর এই হলো এদিককার পরিবেশ, এই মানুষ মাছ ধরার জন্য যে সরঞ্জাম লাগবে ঠিক করতেছে। আর আমরা এখন ভিতর থেকে যাইতেছি, আর এই সামনে জালও ঠিক করতেছে, এই জালটা আমাদের রিক্স হয়ে যাইতেছে। তো সামনে আর কি লেয়াস আই লাভ দৌলতকা। আর আমাদের যে কোস্টগার্ডে একটা পার্ক আছে, ওই জায়গায় লেয়াস আছে আই লাভ ভোলা। আর গাইস ফাইনালি আমরা আসতে পারলাম সেফলি, তবে এদিকে রোড প্রচুর খারাপ। এই জায়গায় মোটামুটি ভালোই একটা পরিবেশ, আমার সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর। তবে মানুষজন তো আমরা দেখতেছি না, আর দেখবো আমরা ভিতরে ঢুকবো, তারপর মানুষ দেখবো আশপাশের এই পরিবেশ। আর আজকে আমার সাথে রাব্বি আছে ব্লগ করার জন্য। তবে তুমি ব্লগ করতেছো? হ্যাঁ, রাব্বি কিন্তু আইফোন চালা, আমি অ্যান্ড্রয়েড দিয়ে ব্লগ করতেছি। রাব্বি আইফোন চালামে দেয়, আর আমি অ্যান্ড্রয়েড দিয়ে করতেছি। রাব্বি অনেক বড় লোক যদিও। আর আজকে ভালোই একটা পরিবেশ সুন্দর, নদীতে অনেক পানিও আজকে বেশি, কিন্তু বাতাস তেমন একটা নাই, বাতাস একটু বেশি হওয়া দরকার ছিল। আর এইদিকে সব পানি ওইটা কিন্তু সব ভরে গেছে। এই হলো পরিবেশ। সেই জায়গায় অনেক সুন্দর করে আই লাভ দৌলতকা লেখা আছে, যেমন আমাদের আই লাভ ভোলা জায়গায় লেখা আছে, এই জায়গায় অনেক সুন্দর করে আছে আই লাভ দৌলতকা। আর আমার আশপাশের এই পরিবেশ, আর এই হলো পার্কটা। আর সূর্য মোটামুটি দেখা যায়, আর মানুষ তেমন একটা নাই। আমি বুঝলাম যে মানুষ আরও বেশি থাকবো, তবে এমন একটা মানুষ নাই। কোন মতো হ্যাঁ উড়ামতি। আর এই জায়গায় অনেক সুন্দর বসার সিট আছে, দেন নদীর পাড়ে এত সুন্দর ভিউ, আর ওই সাইডে অনেক বড় বড় জাহাজ যাইতেছে। তবে নদীর পাড়ে ভিউটা পাই পার্সোনালি অনেক বেশি সুন্দর। আর যারা কাপল আছেন তারা সেই জায়গায় তার প্রিয় মানুষের সাথে বসে এত সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবেন। আর এইদিকে অনেক সুন্দর করে ব্লক বসাই দিচ্ছে, যার জন্য আর কি এদিকে আমি হাঁটতে পারতেছি। যদি ব্লক না বসাইতো তাহলে হাঁটা যাইতো না। আর অনেক সুন্দর একটা পরিবেশ, কারণ পানিগুলা ডিরেক্ট ব্লকের সাথে এসে ধাক্কা খাইতেছে, দেন একটা শব্দ ক্রিয়েট হইতেছে। আর এদিকে অনেক সুন্দর একটা পরিবেশ গাইস, জাস্ট আনবিলিভেবল। অ্যান্ড কোনো মানুষজন নাই, যার জন্য আমার কাছে বেশি ভালো লাগতেছে। আজকে শুক্রবার হিসেবে আমি ভাবতেও পাই না যে এত কম মানুষ থাকবো। তবে জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর, তুলাতুলি এরকম মানে এত ব্লক মানে সুন্দরভাবে বিছানো নাই। আর এই সাইড থেকে এই হলো পার্কের ভিউ। আর ওই সাইডে যে আই লাভ দৌলতকা লেখা আছে, আমি কিছু মানুষ ফটো তুলছিল, দেখছিলাম যে একটি বড় বড় দেখা, বাট রিয়েল ওইটা অনেক ছোটো। আর আমাদের আই লাভ ভোলা ওই জায়গায় যে লেখা আছে ওইটা অনেক বড়। আই লাভ ভোলা নামে একটা ছবি তুলছি, দেন আমার ফেসবুকের প্রোফাইল থেকে কাভার ফটোটা আর কি যে ফটোটা ওইটা আই লাভ ভোলা। কারণ আমি আমার জেলারে অনেক বেশি ভালোবাসি, প্রত্যেকে তার জেলাটা অনেক বেশি ভালোবাসে, আমিও আমার জেলারে অনেক বেশি ভালোবাসি। আর এই জায়গায় ফয়জুলের ছবি তোলার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে ক্যামেরাম্যান রাব্বি। রাব্বি তোর ক্যামেরাম্যান বানা দিচ্ছে, দেখ তুই পোলাটা এত ছবি তোলার পাগল ভাই। তুই মোবাইল থানে কিনলে ভালো হচ্ছে, যদি আর মোবাইল না থাকতো তাহলে আমার চাপ করে দিত। হ্যাঁ তুই ছবি তুলিস না, তুই ছবি তুলিস না ভাই, যা রাখা তুই ছবি তোলা লাগবো না ভাই, তুই দেখা যা, তোর মোবাইলটা ফুটালে মোবাইলটা। আর এই জায়গায় অনেক সুন্দর করে লেখা আছে বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল ইকো পার্ক ভবানীপুর দৌলত খান। আর বসার মতো সিটও আছে। আর এই যে এই অবস্থান,
তবে তুলাতুলির মধ্যে জায়গায় পার্ক নাই, তুলাতুলি যেমন পার্ক আছে জায়গায় পার্ক নাই, পার্ক থাকলে একটু বেশি ভালোই তো। আমি ক্যামেরাটা না তোমার বাইক কাটা লাগবে না, ক্যামেরাটা তুলাতুলির মধ্যে পার্ক থাকলে একটু ভালোই তো, কারণ এদিকে পরিবেশটা অনেক বেশি সুন্দর আর অনেক সুন্দর করে পাথরও বসা দিচ্ছে। তুলাতুলিতে এত পাথর বসানো কম, তবে এদিকে সৌন্দর্য এরিয়া আছে। আর গাইজ আমরা এখন এই পার্ক থেকে বাইরে হয়েছি, আর এই পার্কে মানুষ তেমন একটা নাই, পার্ক মোটামুটি সুন্দরই, তবে পার্কটা আমরা নদীর পার বলে বেস্ট হবে, কারণ এদিকে কোনো পার্ক নাই, বসার মতো হালকা পাতলা কিছু স্পট দেন নদীর পাড়ের ভিউ। তবে এই জায়গাটা সৌন্দর্যটা মেয়ে হলো নদীর পাড়ের টা ভালো লাগে আর কি, মানে তুলাতুলি এরকম সুন্দর না, তুলাতুলি থেকে এটা একটু বেটার। তবে দৌলত কাপ ফার্স্ট টাইম আসছে আমার অনেক বেশি ভালো লাগছে, তো এখন দৌলতকার বিদায় দিচ্ছে না, আমার এখান থেকে চলে যেতে। আর গাইজ আমরা এখন যাচ্ছি ইকো পার্কে, যদিও আমরা একবার ইকো পার্কে গেছি, তো এখন যাচ্ছি আরেকটা ইকো পার্কে। আর ইকো পার্কের রোড হলো এইটা, রোডের কন্ডিশন খুবই খারাপ। আর তারপর আমরা চলে আসলাম ইকো পার্ক, যদিও আমরা একবার যে পার্কে গেছি ওইটাও ইকো পার্ক, এইটাও ইকো পার্ক, তবে ওইটা থেকে ডিফারেন্ট, কারণ এটা পাশে অনেক সুন্দর ব্লক আছে, ওইটাও আছে আর কিরকম না। আর এই জায়গায় আজকে মোটামুটি ভালোই মানুষ আসছে শুক্রবার হিসেবে, ওই জায়গায় তেমন একটা মানুষ নাই, আশপাশে অনেক বেশি মানুষ। আর সূর্যটা ডোবে নাই, সূর্য ডুবলে একটু ভালো লাগবে, আর সবসময় কিন্তু এরা ডুবে যায়, তবে আজকে আমাদের লাখটা ভালো ডোবে নাই, তো অনেক সুন্দর একটা পরিবেশ, তাহলে ইকো পার্কে আপনারা আসতে পারেন। ইকো পার্কে মোটামুটি ভালোই মানুষ আসছে, বাতাসটা বেশ সুন্দর, নদীর পানিটাও জোস, অনেক সময় সেটা পুরো ডুবে যায়, তবে আজকে আমাদের কপালটা ভালো ডুবে নাই। আর সম্পূর্ণ ইকো পার্কে এই হলো ভিউ, তবে এই হলো পুরোটা ইকো পার্ক। আর সানসেটটা এখন সম্পূর্ণ ডুবে নেই, যার জন্য ছবি তুলতে পারতেছে না, সানসেট ডুবলে তারপর সানসেট নিয়ে ছবি তুলবো। তারপর আমি চলে আসলাম এই জায়গাটা দালানের মতো বিল্ডিং এর মধ্যে যেটা আছে ওইটার উপরে, আর এটা উপর থেকে জাস্ট ভিউটা একবার আপনাদেরকে দেখে, পাখির চোখে সম্পূর্ণ ইকো পার্কের ভিউটা দেখা যায় এই সাইড থেকে, আর এই সাইড থেকেও দেখা যায়। আর পানিতে তো ডুবে গেছে সব থেকে বেশি, সম্পূর্ণ ডুবে যায়, তবে আমাদের কপাল হলে এবার আসে সম্পূর্ণ ডুবাটা পায় নাই। আর আজকে ইকো পার্কে মোটামুটি ভালোই পরিমাণ মানুষ হয়েছে, অন্যদিন আসলে তো এত মানুষ দেখা যায় না, আজকে যতটা মানুষ হয়েছে। আর আমি এখন যেটা তারা আছে এটা সম্ভবত রেস্টুরেন্টের কথা ছিল, বাট হয় না কিসের জন্য তাও জানি না, তবে হইলে একটু ভালো হতো, কারণ এই জায়গায় তেমন একটা কিছু নাই, শুধু ব্লক ছাড়া আর নদীর পার ছাড়া। তবে একটা রেস্টুরেন্টে মানুষ একটু ঘুরে দেন, কিছু খাইতেও পারতো, তবে ভালো একটা পরিবেশও থাকতো। আর এই থেকে নদীর সম্পূর্ণ ভিউটা